আমরা এখন আইস হোটেলে আছি। সবকিছুই হচ্ছে আইসের তৈরি। আমার এখানে যে কলামগুলো আছে এইটা আইসের তৈরি, ছাদ আইসের তৈরি, এখানে যে শ্যান্ডেলিয়ারটা এইটাও আইসের তৈরি, এই রুমগুলোও সব আইসের তৈরি, রুমের ভেতরে বেড ফার্নিচার সবই আইসের তৈরি। এবং এই হোটেলে যদি থাকতে চাও প্রতি রাতে 50,000 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত রুম আছে, বিভিন্ন রকম রুম আছে। রুমগুলো এখন আমরা দেখব। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই যে এই পার্কটাতে আছে আইস হোটেলের, এই পার্কটা মার্চ মাসে পুরাটা গলে নদীর মধ্যে চলে যাবে। সো এটা বানানো হয়েছে 2 মাস আগে, আর 3 মাস পরে এটা আবার পুরাটা মেল্ট করবে। সো পুরাটা এখন আমরা দেখে আসো, এই পাশে আসো। ও ওয়াও, এইখানে হচ্ছে এটা হচ্ছে সেরেমনি হল। এইখানে মানুষ বিয়ে করতে পারে। কারো যদি বিয়ে করার প্ল্যান থাকে একদম অনেক ঠান্ডায় ফ্রিজিং টেম্পারেচারে, সেইটা বুক করতে পারবে। গেস্টরা এখানে বসবে আইসের মধ্যে। আর এইখানে হচ্ছে বিয়ে হয়। এবং এই হোটেলের ভেতরেও এরকম জ্যাকেট ট্যাকেট পরে টুপি টুপি পরে থাকতে হয়, কারণ অনেক অনেক ঠান্ডা। অ্যান্ড অফকোর্স ওদের বারটাও হচ্ছে সবকিছু আইসের, একদম ডেস্ক থেকে শুরু করে গ্লাসটাও আইসের। So yeah, this is the glass that we made. So every year we do like 50,000 glasses. হচ্ছে এখানে যদি একটা ড্রিঙ্ক কিনো এটা ওই আইস গ্লাসে দিবে, এবং এটা হচ্ছে পুরোটা আইসেই বানানো। বাট এটা তো এটা খাওয়ার পরে এটার মধ্যে একজন 26টা ড্রিঙ্ক খেতে পারছে, তারপর এটা গলে গেছে। এটা অনেক পাতলা, আমি ভাবছিলাম অনেক ভারী হবে। Yeah, it's very yeah. You're welcome. চলো এখন রুমগুলো দেখি, আসো। This is very nice. এইটা হচ্ছে আর্ট রুম, এবং এই রুমগুলোর প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা প্রতি রাতে। একটু শুয়ে দেখি। বেডটা অ্যাকচুয়ালি বেশ আরাম, এবং রাতে শোয়ার সময় এটার ভিতরে কিন্তু কনস্ট্যান্টলি -5 ডিগ্রিজ। সো রাতে স্লিপিং ব্যাগ দিবে, ওইটার ভিতরে ঢুকে তারপরে শুবা। ড্রিমস অফ পেন্সিলস। ড্রিমস অফ পেন্সিল। পেন্সিল খুব পছন্দ করে, আঁকাআঁকি স্কেচ করা খুব পছন্দ করে, তার জন্য এই রুমটা। প্রাইস হচ্ছে 1.5 লাখ টাকা প্রতি রাতে। বাট আমার এটা দেখে বারবার যেটা মনে হচ্ছে যে এই পুরো হোটেলটা, এখানে 33টা রুম আছে, এই সব গলে নদীর মধ্যে ঢুকে যাবে। তো এটা জাস্ট বানানো হয়েছে এই 5-6 মাসের জন্য। এবং নেক্সট ইয়ার আসলে আবার এই সেম রুমগুলো আর এখানে দেখতে পাবে না, এখানে আবার অন্যরকম রুম তৈরি করা হবে। প্রত্যেক বছর এটা একদম স্ক্র্যাচ থেকে তৈরি করে। এখানে অ্যাপ্লাই করে আর্টিস্টরা বিভিন্ন আইডিয়া নিয়ে। সো এরকম আইডিয়া দেয় ওরা, কি কি আইডিয়া নিয়ে রুম তৈরি করতে চায়, এরকম আইডিয়া দিয়ে এখানে অ্যাপ্লাই করতে হয়। তারপর ওরা সিলেক্ট করে যে আইডিয়া পছন্দ হয়, এবং সেই আইডিয়ার উপর বেস করে এই রুমগুলো তৈরি করা হয়। যদি একটু তোমার বাজেট কম থাকে, এরকম একটা রুম পাবা। এরকম এটার মধ্যে তেমন কোনো আর্ট টার্ট নাই, জাস্ট এই যে এরকম আইসের ছোট ছোট কলাম করা আছে, বেড আছে। বেডটা সেম বেড, মানে স্ট্যান্ডার্ড বেড, এবং এই যে আইসের বেড, দ্যাটস ইট। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রুম। And the reindeer skin is very warm. very অনেক ভালো ইনসুলেশন পেন্টের স্কিন। এন্ড তারপরেও তো তোমাকে একটা স্লিপিং ব্যাগ দিবে এটার উপরে, সো তোমার ঠান্ডা লাগবে না ঘুম আসলে। ওকে, গুড নাইট। অনেক ঠান্ডা বাইরে। ওকে চলো, এখন হচ্ছে আমরা হট চকলেট খাবো, গরম হতে হবে। সাকিব এতক্ষণ ভেতরে ফিল্ম করতে করতে ওর হাত ফ্রোজেন হয়ে গেছে। এইটা হচ্ছে আইস হোটেলের ওয়ার্ম পার্টটা। আইস হোটেলে তো পুরোটাই হচ্ছে অনেক ঠান্ডা, বাট এখানে একটু ওয়ার্ম পার্ট হচ্ছে। তো এখানে যদি থেকে কারো বেশি ঠান্ডা লেগে যায়, এখানে সে হট চকলেট খেতে পারবে। এখানে সবকিছু নর্মাল গ্লাস আছে, আইসের গ্লাস না। আর এখানে বেসিক্যালি সনা আছে, সবকিছু আছে। তো এখানে বসে একটু গরমও হতে পারবা, তারপর আবার ঠান্ডায় যাবা। এখন হচ্ছে আমরা আইস হোটেলের এই সাইড থেকে ওই সাইডে যাবো। তো এই সাইডটা সারা বছরই থাকে, এখানে সারা বছর -5 ডিগ্রি মেনটেন করে। আর ওই সাইডে যেটা আছে ওইটা হচ্ছে প্রতি বছর রিবিল্ড করা হয়। এইটা হচ্ছে একটা ডিলাক্স সুইট। হ্যাঁ, এটা দেখি কেমন। ও ওয়াও, এই রুমটা কি সুন্দর, দেখো এটা। দ্য সাউন্ড। হ্যাঁ,
এবং এই রুমটার ভেতরে সো ইটস আ হোল এক্সপিরিয়েন্স। এটার ভেতরে হচ্ছে একটু সাউন্ড হচ্ছে, দেখো এটা কি সুন্দর একটা Oh, that's cool. Sound. ইটস লাইক একটা আইসের আবার একটা ফ্রেম আছে, বুঝছো? This is so Frame-এর cool. ভিতরে একটা- Yeah. এটা খুবই আসো এদিকে, এই পাশে বেড আছে। It's so cool. Oh my god. এটা হচ্ছে ডিলাক্স রুম, সো ওইখানে একটু সামনে একটু জায়গা আছে, তারপর এখানে হচ্ছে বেড। বেডটা অনেক ওয়ার্ম এবং এখানে হচ্ছে কনস্ট্যান্টলি -5 ডিগ্রিজ। এইটা হচ্ছে আর্ট সুইট, হ্যাঁ ওগুলো ডিলাক্স রুম ছিল, হ্যাঁ। এটা হচ্ছে আর্ট সুইট। আসো, তাহলে এটার মধ্যে এরকম লম্বা করিডোর। ওয়াও, সো ইউনিক। দেখো ওই উপরে আইসগুলো দেখছো? ক্যামেরাতে ওরকম আসছে না, বাট উপরের আইসগুলো মানে একদম ক্রিস্টালের মতো গ্লিটার করছে। আর এই সাইডে এটা হচ্ছে একটা ওয়াটারফল। Oh wow. এইটা হচ্ছে আর্ট সুইট বিকজ ইট হ্যাজ লাইক আর্টসি ভাইব। সোনা ওরা খুব পছন্দ করে, সো এখানে পুরো একটা রুমই আছে সোনা থিম করে। এখানে দেখো এই রুমটা খুব ভালো লাগলো আমার কাছে। এই যে এখানে টাওয়েল, বাথরুমও আছে, বাট বিকজ ইউর ইন আইস হোটেল, বাথরুম হচ্ছে আইসের করা, আর টাওয়েল আছে, টাওয়েলও আইসের করা। এই যে ও হচ্ছে সোনাতে বসে আছে রাফসান। হ্যাঁ, খুব ঘামতেছে, অনেক গরম সোনা, তাই না? দাও, একটু পানি দাও, একটু পানি দিয়ে দাও। হ্যাঁ, চলো যে আরো ভিতরে দেখে আসি কিরকম অবস্থা। এটা শান্ডেলিয়ার গুলো এত নাইস। It looks like a dream. আল্লাহ, এটা শান্ডেলিয়ারটা দেখো। I think so beautiful. so far This is the best room. যতগুলো রুম দেখলাম, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে। Because it has got the midsummer. Wow. সুইডেনে মিডসামারে এই জায়গাটাতে মিডসামারের টাইমে অনেক সুন্দর ফ্লাওয়ার থাকে, খুব কালারফুল থাকে। সো এই রুমটা ওইটাই রিপ্রেজেন্ট করেছে। প্রত্যেকটা আইসের ভেতরে ওই মিডসামারে যে ফুলগুলো হয় এখানে টিপিক্যালি, ওই ফুলগুলো দিয়ে তারপরে আইস স্কাল্পচারটা করেছে, ফার্নিচারগুলো বানিয়েছে। সুপার কুল, খুব ভালো লাগলো এটা। চাঁদের মতো শেপ এটা, হ্যাঁ এটা হচ্ছে চাঁদের রুমে চলে আসছে। লাইটটা দিয়ে ইট ফিলস লাইক সো ম্যাজিক্যাল। এই রুমটার নাম হচ্ছে টয় বক্স। Two creepy things together. The eyes are the window to the soul. Wow. দেখো এটা। Oh my god. তোরে একবার আইস স্কাল্পট করে ওইটা বানিয়েছে, তার উপরে আবার আইসের ফ্রেমিং করেছে। So nice. আসো এবার দেখি। Oh my god. Oh my goodness. Look at this. Oh my goodness. So ওরা প্রথমে স্কাল্পট করেছে, ভেতরেটা বানিয়েছে, তারপরে আবার সুন্দর ফ্রেমিং করেছে, এবং এখানে আইস এত ক্লিয়ার। সো বিভিন্ন মানে ডেপথ দেওয়ার জন্য ক্লিয়ার আইস আছে, আবার একটু ফ্রস্টেড আইস আছে। যেহেতু সবই আইসের করা, বাট তার মধ্যেও একটা ডিফারেন্ট ডাইনামিক আর মানে ডিফারেন্ট ডাইমেনশন আনার জন্য আইস দিয়ে, কারণ কোনো কালার নাই, কোনো কিছু নাই, বাট স্টিল ইট লুকস সো ফ্যাসিনেটিং। আর এই আর্টিস্টের একটা কথা পড়ে আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে সে বলেছে আমরাও অনেকটা বরফের মতোই, অধিকাংশ হচ্ছে পানি দিয়ে তৈরি করা, এবং আমরাও একদিন বরফের মতোই মেল্ট হয়ে যাব। Oh wow, that's deep. Yeah.